আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলা রান্নাঘর উইথ শেরিনের চ্যানেলে। দেখুন, আমি আজকে 1.5 কেজি ওজনের একটা ভাঙন মাছ রান্না করব। কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন। একদম নতুনভাবে রান্না করব, আর এই রান্নাটা কতটা ভালো হবে আপনারাই বলবেন। আমার কাছে তো খুব ভালো লেগেছিল, তা আপনাদের কেমন লাগে একটু প্লিজ জানাবেন। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে সঙ্গে থেকে যাবেন, বেল আইকনটি টিপে দেবেন। আর দেখুন, আমি মাছগুলো কেটে কুটে নিয়েছিলাম, আর পিসগুলো দেখেন দারুণ হয়েছে। কত বড় বড়, এক থালায় ধরছিল না, আরও ছিল পিস। আমি এই কটা ঝোল করব আজকে। খুব ভালো রকম ধুয়ে নিলাম। নেওয়ার পরে নুন হলুদ মাখিয়ে মাছটা আমি ভেজে নেব হালকা করে। খুব ভালো করে ভাজবো না, যেহেতু মাছ ঝোল করব, খুব কড়া করে ভাজলে অতটা ভালো লাগবে না। আর এটা হচ্ছে ভাঙন মাছ, ওই জন্য মানে খুব কমও ভাজবো না, খুব বেশিও ভাজবো না, ওরকম মতন ভেজে নেব। আমার ভাজাটা মোটামুটি হয়ে গেছে। এবার আমি মাছটা ঝোল করব। মাছগুলোর পিস এত বড় বড় ছিল, ডিমও ছিল একটু। মাথাটা যতবার উল্টে দিচ্ছি ততবার সরে যাচ্ছে। তা আমি কড়াইতে হালকা রকম তেল গরম করে নিয়ে আমি মানে বাটা মশলাটা দিয়ে দিয়েছি। আর এই বাটা মশলাটার ভিতরে ছিল আপনার জিরে মরিচ বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা ও ধনেপাতা বাটা। এইগুলো সমস্ত কিছু একসঙ্গে আমি বেটে নিয়েছিলাম। শিলনোড়াতেই বেশি পিছলাম, কিন্তু আপনাদেরকে দেখাইনি। আর লবণ হলুদ দিয়ে এই মশলাটা আমি কষিয়ে নেব। খুব পোড়া পোড়া করে কষাবো না, যাতে পুড়ে যায়। এরকমভাবে কষালে কিন্তু ভালো লাগবে না, ওর জন্য হালকা পরিমাণে কষাবো। আর মনে রাখবেন, আদা রসুনের পরিমাণটা খুবই কম দেবেন, যেন খুব বেশি না হয়। মাছের উপরে নির্ভর করবে, আমি খুবই সামান্য দিই। আর এই মোটামুটি আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি অল্প করে পানি দিয়ে দেবো। মশলার যাতে গন্ধটা না থাকে, ওই জন্য পানি দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে। আমার কষানো হয়ে গেছে এবারে। আর দেখেন কি সুন্দর সবুজ কালার চলে এসছে, যেহেতু ধনেপাতা দেওয়া আছে, কাঁচা লঙ্কা দেওয়া আছে, তো ওই জন্য সবুজ রঙের কালার। আর আমার জানালা দিয়ে রোদ্দুর উঁকি মারছিল, সেই মানে খুবই ভালো লাগছিল। রোদ্দুর মানেই সুন্দর, আর ওর জন্য কেমন চিকচিক করছিল এটা। আমি আজকে মাথাগুলো ঝোল করব, যেহেতু